নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো, আমার আজকের একটা রেসিপি চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা আলু নারকেল দিয়ে ভাজা। দেখো কিভাবে করছি। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পরে তারপরে আমি আলু দিয়ে আগে ভাজা করে নেব, তারপরে চিচিঙ্গাটা পরে দেবো। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে উঠবে, তারপরে চিচিঙ্গাটা দেব। দেখো আমার তেলটা গরম হয়ে এসছে। এবার আমি সামান্য একটু কালো জিরে দিলাম। দেওয়ার পর এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা করব, তারপরে আমি চিচিঙ্গাগুলো দেব। দিয়ে দিলাম আলুগুলো সব। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হবে, তারপরে চিচিঙ্গাগুলো দেবো। আলুগুলো একটু ভেজে নিই লাল লাল করে। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দেওয়ার পরে নুন দেবো, হলুদ দেবো, একটু মিষ্টি দেবো। চিচিঙ্গাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি নুন দিচ্ছি, নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু নাড়াচাড়া করে নিই নুন হলুদ দিয়ে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। তারপরে আমি গ্যাসটা কমিয়ে ভাজাটা করব। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, কমিয়ে ভাজাটা করব। দেখো চিচিঙ্গা আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি নারকেল কোড়াটা দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। নারকেল কোড়াটা মিশিয়ে দিয়ে একবারে এর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো নারকেলটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজা ভাজা করলে পরে নারকেলটা বেশি পুড়ে যাবে। এবার হয়ে এসছে ভাজা আমার। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখতে থাকো, টাটা।